আমরা কল্লোল চৌধুরী ফিনান্সিয়াল সার্ভিস অর্থাৎ কেসিএফসির পক্ষ থেকে আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা মূলত জনস্বার্থে, কারণ আমি দেখছি প্রচুর ফোন আসছে আমার কাছে, আমার ক্লায়েন্টদের। বিভিন্ন মানুষ আমার কাছে রাস্তায় দেখা হলে জানতে চাইছে যে এই ফর্মটার ফিল আপের ব্যাপারে। তাই আমার মনে হচ্ছে বহু মানুষের মধ্যে এটা নিয়ে একটা কোয়ারি আছে, তাই আমি ক্লিয়ার করার চেষ্টা করছি যে এই ফর্মটার মধ্যে কিচ্ছু নেই, সিম্পল ফর্ম। আপনারা কিভাবে ফর্মটাকে ফিল করবেন সেটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখে নে এটা, যে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, প্রথমে তাদের কথাটা বলি। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের এবং যাদের নতুন ফর্ম, তাদের প্রত্যেকেরই এই অংশটা ফিল আপ করতেই হবে। এই অংশের মধ্যে সিম্পল কিছু কন্টেন্ট আছে, যেমন জন্ম তারিখ, আধার নাম্বার, তাও অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এগুলো দিতে হবে, দিয়ে এই অংশটা প্রত্যেকের ক্ষেত্রেই ম্যান্ডেটারি। ওকে, এবার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে 2002 যে খসড়া তালিকা ছিল, সেই তালিকায় যাদের নাম নথিভুক্ত আছে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে এই ফর্মের এই বাঁদিকের অংশটা ফিল করতে হবে। এখানে কি ফিল করতে হবে? নির্বাচকের নাম। নির্বাচকের নাম মানে যার নাম 2002-তে আছে তার নামটা লিখলো। এপিক নাম্বার, এই এপিক নাম্বারের ক্ষেত্রে আমি বলবো যে এপিক নাম্বার কিন্তু কিছু কিছু মানুষের পরিবর্তন হয়েছে, অনেকেরই সেম আছে কিন্তু কিছু কিছু মানুষের পরিবর্তন হয়েছে। এবার আপনি বুঝবেন কি করে? সেক্ষেত্রে এই যে 2002 সালের যে নির্বাচনী খসড়া তালিকা আছে, সেখানে যদি নামটা খুঁজে বের করা যায় এবং এটাকে যদি এইভাবে স্ট্রেট ওয়েতে দেওয়া যায়, তাহলে কিন্তু 2002 সালের এপিক নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। তাহলে সেই এপিক নাম্বারটা আমরা এখানে বসাবো। এরপরে আসছে আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম এই 2002 সালে নামের পাশে দেখুন আত্মীয়ের নাম রয়েছে কি? বাবার নাম এখানে রয়েছে, আত্মীয়ের নাম, আত্মীয়ের নাম রয়েছে। আত্মীয়ের নামটা আমরা এখানে লিখবো। সম্পর্কটা আমরা কিভাবে লিখবো? এই লিস্ট অনুসারে সম্পর্ক এখানে দেওয়া আছে, সেই সম্পর্কটা আমরা এখানে লিখবো। আর জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এটা ম্যান টু ম্যান, মানে এরিয়া টু এরিয়া পাল্টে যাবে। এই কাগজের উপরেই আছে ক্ষেত্রের নাম। হ্যাঁ, ক্ষেত্রে এটা নাম্বার আছে, এটা আমি আসছি অংশ। এই যে তারপরে নিচের দিকে যেটা আছে, এই লিস্টে বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া আছে, আর অংশ নম্বরও দেওয়া আছে, আর ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যাটা কোথায়? 2002 এর তালিকায় যার নাম আছে তার এই বাঁদিকে রয়েছে তার ক্রমিক সংখ্যা। তাহলে এই ক্রমিক সংখ্যাটা এখানে বসিয়ে দিলে ফর্মটা কমপ্লিট। একদম সিম্পল ফর্ম, একদম সিম্পল ফর্ম। এটা গেল যাদের 2002 এ নাম আছে তাদের ক্ষেত্রে। 2002 এর যে ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা 2002 এ যাদের নাম নেই, কিন্তু হতে পারে যে লাস্ট বিধানসভা বা কোনো পৌরসভায় ভোট দিয়েছে বা ফ্রেশ ভোটার, এই সমস্ত ক্ষেত্রে যে ফর্মটা, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবে চলুন আমরা একটু দেখিয়ে দিই। একদম নতুন ফর্মটা নিয়ে, তোর ক্ষেত্রে তো 2002 এর তোর নাম নেই, তুই একটু ব্যাখ্যা কর কিভাবে এই ফর্মটা ফিল আপ হবে। এক্ষেত্রে 2002 এ যাদের নাম নেই তাদের এই জায়গাটা তো ফিল করতেই হবে, এটা সবার জন্য। এর পরবর্তী যে পার্টটা, সেখানে বাদিকে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, এটা একদম দরকার নেই যাদের 2002 তে নাম নেই। আমরা চলে আসবো ডান দিকে, যেখানে লেখা রয়েছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া রয়েছে। এখানে যেমন আমার আত্মীয় হিসেবে আমার বাবার নাম রয়েছে, সেই নামটা আমি এই লিস্ট থেকে বের করে এখানে লিখবো, এবং তার এগেনস্টে যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটা লিখবো। এরপরে আছে আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম বলতে আমার বাবার যে আত্মীয় নাম দেওয়া রয়েছে, সম্পর্কিত ব্যক্তি বীরেন্দ্র চৌধুরী, সেই নামটা লিখতে হবে। এগুলো আপনারা লিস্টেই পেয়ে যাবেন। এবং তার সম্পর্ক পাশে লেখা রয়েছে পিতা। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, যার যার ক্ষেত্রে যেটা ভ্যারি করবে সেটা লিখতে হবে। এবং বিধানসভা ক্ষেত্রের নম্বরের জায়গায় আমার আত্মীয়ের যে ক্ষেত্র নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এই তিনটে লিখতে হবে। আশা করি আমরা আপনাদের কাছে সবটা ক্লিয়ার করতে পারলাম। কেসিএফএস সর্বদা মানুষের সেবায় কাজ করে চলেছে এবং আগামী দিনেও করবে। এই ভিডিওটা আমরা জনস্বার্থে প্রচার করলাম, আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। ধন্যবাদ।